ওনাদের উপরে দায়িত্ব অর্পিত হবে সমস্ত ইউনিয়নের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। বিশেষ করে ইউনিয়নের আগামী দিন আমরা বিশ্বাস করি, প্রবলভাবে বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, ৯৯ আশাবাদ ব্যক্ত করি যে আগামী নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এবং স্বৈরাচার মুক্ত একটা জাফরনগরে আগামী দিনের কর্মকাণ্ড ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে পরিচালিত হবে। সেটা শুধু সাংগঠনিক না, ডেভেলপমেন্ট বলেন, অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড বলেন, সামাজিক কর্মকাণ্ড বলেন, আমরা ইনশাল্লাহ নেতৃত্ব দেব একটা সুস্থ ধারার প্রচলন করার জন্য। সমন্বয় করব, কোঅর্ডিনেশনটা করব আমরা সরকারের সাথে। আমরা বলছি না যে আমরা করব, হ্যাঁ সরকারের যে এজেন্সিগুলো আছে তারাই করবে, আমাদের সাথে সমন্বয় করে আমার ইউনিয়নের যারা নেতৃবর্গ আছে তারাই এই সমন্বয়ের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। তো তাই আজকের এই সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের এই নির্বাচনটা, কাউন্সিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি মনে করি না আগামী নির্বাচনের আগে আমাদের আর কোনো এই নেতৃত্ব পরে আর কোনো কাউন্সিল হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করছি না। তো এই জন্যে আজকে যারা নেতৃবর্গ দায়িত্ব নেবেন আমি এখনো জানি না, তো তাদেরকে একটা দুরূহ কাজ সম্পন্ন করতে হবে। দুরূহ বলছি এই জন্য, এতদিনের একটা পঞ্জীভূত একটা দুরাচার সেটাকে পরিষ্কার করে একটা সুস্থ ধারায় আমাদের প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্ম এবং তারও পরে যারা নতুন করে এই সুন্দর পৃথিবীতে তাদের জন্য একটা বাসযোগ্য একটা সুন্দর একটা ভবিষ্যৎ তারাই কিন্তু রচনা করবে। আপনাদের সবার সহযোগিতা নিয়ে, আপনাদের সুখ দুঃখ অভিযোগ তাদেরকেই শুনতে হবে, তাদেরকে তাদের সমাধান দিতে হবে। মনে রাখবেন এই নেতৃত্ব কোনোভাবে রাজাগিরি করার জন্য না, সেবা করার জন্য। আপনাদের সেবক নির্বাচন করবেন, আমি সেটাই বলতে চাই। কারা সেবক হবেন সেটা আপনাদের উপরে নির্ভর করছে, আমার উপর না। আমি করবো না, আপনারা নির্বাচনটা করবেন। এ পর্যন্ত আমি শুরু করতে চাই, আমাদের কাছে এ পর্যন্ত আমরা শুধুমাত্র সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করবেন, ওনারা পূর্ণাঙ্গ কমিটিটা আবার গঠন করে নেবেন, যেটা স্বাভাবিক নিয়ম হয়ে থাকে। সেই জন্য আমার কাছে এ পর্যন্ত নাম হচ্ছে সভাপতি হিসেবে জনাব মনিরুদ্দিন খান। আমি একটু বলি আগে, একটু দাও। তারপরে সদস্য কি বলে সাধারণ সম্পাদক হিসেবে একজনের নাম, তিনি হচ্ছেন আনোয়ার হোসেন, উনি দাঁড়াতে বলছেন। এছাড়া আপনারা একমত বললেও আমার আবার দ্বিমত আছে, এই জন্যই বললাম। আমাদের অনেক সিনিয়র নেতৃবর্গরা এখন উপস্থিত আছেন, আগে আমাকে নাম না দিলেও এখন আমি বলবো আপনাদের মধ্য থেকে যদি কেউ আগ্রহী হন সভাপতি প্রথমত, তারপর সাধারণ সম্পাদকের জন্য, তিনি কিন্তু দাঁড়াতে পারেন, তাহলে আমরা ভোটাভুটি করবো, অসুবিধা নেই। আমরা নুরুদ্দিন সাহেবকে ছেড়ে দেবো এককভাবে, সেটাও না। এটা আপনারা যদি কেউ থাকেন তাহলে কাইন্ডলি দাঁড়ান, মানে ইয়ের জন্য, সভাপতির জন্য। সাধারণ সম্পাদক কেউ আছে? তাইলে এখন আপনারা যদি না থাকে, এই দুজনই আমাদের কাছে আছেন। এখন এই দুজনের নেতৃত্বে যে টিমটা গঠিত হবে সেটার উপর আপনাদের পূর্ণ সমর্থন আছে কিনা কাইন্ডলি হাত তুলে বলেন, হাত তুলে বলেন। আলহামদুলিল্লাহ। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা জাফরনগর ইউনিয়ন বিএনপির যে
মানে এই পর্যন্ত সম্ভব কি বলে না, আগের কমিটিটা আহ্বায়ক কমিটিটাকে আমরা বিলুপ্ত ঘোষণা করলাম। একই সাথে আজকে নুরুদ্দিন সাহেব এবং সাধারণ সম্পাদক আনোয়ার সাহেবকে আমরা নির্বাচিত ঘোষণা করব। ওনারা আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ কমিটি গঠন করে আমাদেরকে ওনারা দেবেন এবং আমরা সেটাকে পূর্ণাঙ্গ কমিটিটাকে ঘোষণা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ নবনির্বাচিত কমিটিকে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা তাদের নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রাখি ইনশাল্লাহ ভবিষ্যতে সেই আপনাদের কাছে রেখে আমি আজকে কাউন্সিলের সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। আমাদের সভাপতি সাধারণ সম্পাদক ওনারাই আপনাদের সেবা করার জন্য আপনারা ওনাদেরকে সুযোগ দিয়েছেন, বাকি ওনারাই করবেন।